নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার ঘুরতে যাওয়ার পার্ট 3 ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পল সুইস প্যাগোডাতে। দেখুন চারিদিকটা পুরো কুয়াশায় একদম ছেয়ে রয়েছে। আর এটা ঠান্ডার দেশ, এরকমই থাকে সবসময় ওয়েদারটা। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। না তোমরা দাঁড়াও, ওনাকে একটা ভিডিও করে দিই। ঘুম মানেছি ভিডিও করে দিচ্ছি। আজকে তো দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনে ঘুরতে পেরেছি দার্জিলিংয়ের সব সাইট সিনগুলো। আপনারা দেখে নিন দার্জিলিংয়ে কী কী সাইট সিন আছে। আপনারা যদি কোনোদিন দার্জিলিংয়ে যান, এই সাইট সিনগুলো ঘুরে দেখবেন। খুব সুন্দর জায়গাগুলো, খুব সুন্দর। আর দেখুন এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, কত বড়। এই বুদ্ধ মূর্তিটা দেখতে সত্যি এত সুন্দর বুদ্ধ মূর্তিটা। আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করছিলাম। আমার বোনের মেয়ে বলছিল, মাসি আসো আমার সঙ্গে ফটোশ্যুট করো। ওটুকুনি বাচ্চা মেয়ে, কিন্তু ওর এত সুন্দর কথা না, খুব ভালো লাগে ওর কথাগুলো। আর দেখুন এই যে সেই টয় ট্রেন, যেটা হচ্ছে এইচএস টয় ট্রেন দার্জিলিংয়ে, এই টয় ট্রেন চললো। আর আমরা যাচ্ছি এখন এখানে হচ্ছে রক গার্ডেন্সে। রক গার্ডেন্সে খুব সুন্দর জায়গা শুনেছি। তখন আমাদের প্যাকেজে ছিল না, তাই এবারে আমাদের প্যাকেজের মধ্যে নেই, কিন্তু আমরা ড্রাইভারকে এক্সট্রা পয়সা দিয়ে এই রক গার্ডেন্সে আমরা যাচ্ছি। কারণ আমার মেয়ে বাড়ি মা আগের বারে যেতে পারিনি রক গার্ডেন্সে, এবারে যেতে পারবো না। আমি না চল এবার যাবো, ঘুরে আসবো, চল রক গার্ডেন্সে যাবো। বাবাকেও বললাম, বলে ঠিক আছে। আমরা এই প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু আমরা রক গার্ডেন্সে এক্সট্রা পয়সা খরচ করে গেলাম। ড্রাইভার দাদাকে বললাম কত লাগবে, বলে 1500 টাকা লাগবে রক গার্ডেন্সে যেতে। সেই টাকা দিয়ে আমরা গেলাম রক গার্ডেন্সে। চলে এসেছি রক গার্ডেন্সে। আপনারা দেখুন রক গার্ডেন্স যে আমরা এখন চলে এসেছি রক গার্ডেন্সে। দেখুন বন্ধুরা, সুন্দর ঝর্ণার জল পড়ছে এখান দিয়ে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখানে অনেকটা উঁচু জায়গায় দেখুন, কিন্তু কী করবো, উপরে অনেকটা দেখার জিনিস আছে, তাই আমরা ওপর দিকে যাচ্ছি। এখন ওপরের দিকে যাচ্ছি, দেখি কি আছে ওপরে, সবটাই আপনাদেরকে শেয়ার করবো ওপরে কী কী আছে। চলুন তাহলে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ওই দেখুন পাহাড়ের গা বেয়ে জলগুলো পড়ছে, সেগুলো ওইখানে একটা লেক টাইপের করা রয়েছে, ওখানে গিয়ে জমা হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, কি অপূর্ব দৃশ্য এই রক গার্ডেনে। খুব ভালো লাগছে, এসে যেন জীবনটা সার্থক হয়ে গেল এই রক গার্ডেন্সে। দেখুন কোন নিচে আমরা ছিলাম, ওখান থেকে চলে আসছি আমরা অনেক উঁচুতে এখন। আর ওই ওখানে সব ড্রেস পরে এখন ফটো তুলছে, আমরাও যাবো। এই দেখুন এখানে একটা ঝর্ণার জল, খুব দারুণ লাগবে, অপূর্ব সুন্দর। দেখুন নাইস। দাঁড়ান আমি একটা ভিডিও করি, আমার ছেলেকে বলি ভিডিও করে দিতে, ও করে দেবে আমাকে ভিডিওটা। ভিডিওটা দেখা একবার। দেখুন কি সুন্দর, একদম ঝর্ণার জল পড়ছে, তার সামনে দিয়ে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝর্ণার জল পড়ছে, তার দিকটা খুব ভালো লাগছে দেখতে জন্য। আর ঝর্ণার জলটা পুরো হৃদয়ের মতো সাদা।
এই দেখুন উপরে একটা ঝর্ণা, নিচে একটা ঝর্ণা, এখান থেকে জল গড়িয়ে গড়িয়ে একদম চলে যাচ্ছে পাতালে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে এই জায়গাটা, প্রকৃতির কোলে ঝর্ণার জল পড়ছে ওখান দিয়ে, আর ওখানে করা রয়েছে ঝিল টাইপের, ওখানে কি জলটা পড়ছে। টিকাটা নামেন না ফোনা। এই দেখুন কি সুন্দর টি গার্ডেন। এখন দার্জিলিং এর টি গার্ডেনে দাঁড়িয়ে রয়েছি। টি গার্ডেনে অনেক মানুষই নেমেছে নিচের দিকে, সবাই অনেকেই সাজছে। আমরা আর সেবার সাজবো না, আগের বছর আমরা এসেছিলাম তখন আমরা সেরেছি, এবার আর সাজবো না। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে এখন সেরেছে, সেরাপা সেরেছে। এই দেখুন দার্জিলিং এসে, এই যে আমরা এখন এখানে বসে রয়েছি, এই যে আমার বোন, এই যে আমার মেয়ে, সবাই এখন এখানে বসে রয়েছি মেলের মধ্যে। খুব ঠান্ডা লাগছে বাবারে বাবা, কিন্তু এই রাত এখন এলাম ঘর থেকে, এই খুব ঠান্ডা লাগছে, কিন্তু কি করবো, আধ দিন থাকবো তারপরে চলে যাবো। এই মেলের এই ঠান্ডাটাই উপভোগ করি বসে বসে। ওই দেখুন কত বাড়িঘর তৈরি করে রেখেছে মানুষ এই পাহাড়ের কোলে, কত বাড়িঘর হয়েছে, এইদিকে বাড়ি ওইদিকে বাড়ি, সব দিকে বাড়ি। আর আমরা এই পাহাড়ে আসতেই ভয় পাই যে বুঝি খাদে পড়ে যাবো, আসার সময় এরকম। কিন্তু মানুষ দেখুন কত মানুষ এই পাহাড়ে বসবাস করছে। আর দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, নিচে পাহাড় উপরে আকাশ, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে পাহাড় আর আকাশ। এরকম দৃশ্য দেখার জন্য তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পাহাড়ের কোলে, যে পাহাড় দেখতে যাব, পাহাড়ের যে দৃশ্য অপরূপ সেগুলো দেখবো, তার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে। তাই আমরাও আগে চলে এসেছি এই পাহাড় দেখতে দার্জিলিং। এই যে আমরা এখন মহাকাল মার্কেটে চলে এসেছি, আর এদিকেই মহাকাল মন্দির, এদিকে আমরা যাব এখন মহাকাল মন্দিরে। আর মহাকাল মার্কেটটা এখন এখানে আর নেই, মহাকাল মার্কেটটা চৌরাস্তা রোডে করে দিয়েছে। চৌরাস্তা রোডে আর যাবো না ওই মার্কেটে, আমরা এখানেই মল মার্কেট করে নেবো, যেখানে যে মেলের উপর মার্কেট আছে সেখানেই মার্কেট করে নেবো। এখন আমরা মন্দিরে মহাকাল ঠাকুরকে দর্শন করে আসি। আর এদিকে দেখুন কি সুন্দর চারিদিকে শোভাটা লাগছে, দেখতে দারুণ লাগছে। আমরা তো মহাকাল মার্কেটে যাচ্ছিলাম, মহাকাল মন্দিরে, কিন্তু আমার মা যেতে পারিনি, বলছিল যে আমি যাবো না, আমাদের বাইরে আমি যাবো না, তাই মা ওখানে বসেছিল। আর এই মহাকাল মন্দিরে খুব এই যে আমরা এখন সব খুব হাঁপাচ্ছিলাম, অত হাঁটাচলা করতে করতে, আর পাহাড়ে আসে তো এসে হাঁটাচলাটা হাঁপাচ্ছিলাম। আর আমরা অনেক প্রতীক্ষিত অপেক্ষার পরে আমরা চলে এসেছি গ্রিনারিতে। মা বাবাকেও বলেছিলাম, বন্ধুরা বলছিলাম আমরা যাবো না, অত লাইন পরে আমরা তাই আমরা এসেছিলাম। আর এর জন্য আমরা আগের বার এসেছিলাম, তখন আমরা গ্রিনারিতে ঢুকতে পারিনি, কারণ প্রচুর লাইন পড়ে, সত্যি এত লম্বা লাইন পরে রাস্তা চলে যায়, তাই খেতে পারিনি। কিন্তু আমার মেয়ে ছেলে বলছে এবার আমরা এখন লাইন দিয়েই খাবো, সত্যি 25 লাইন পেয়েছিলাম, এত ভিড় হয়েছে আপনারা দেখুন তো, প্রচুর ভিড় হয়েছে। এই যে আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট, আর খাওয়া দাওয়া সেরকম কিছুই খাইনি, কারণ সবারই পেটটা ভরা ছিল, একটু বেলা করে খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়, তার জন্য হালকা কিছু খাবার নিয়েছিলাম সবাই মিলে। আমরা এই স্পটটায় নামলাম, আমরা একটু ফটো তুলবো আর একটু ঘুরে দেখবো এখানে কি আছে। আপনারা যদি গ্রিনারিতে খেতে চান তাহলে ওই বিকাল থেকে আপনাদের লাইনে দাঁড়াতে হবে, বিকাল বিকাল চলে যাবেন, তাহলে যদি লাইন পান তাহলে লাইনে দাঁড়াতে হবে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে আপনারা লাইন পাবেন। আর ওখানটায় একটা ব্রিজ রয়েছে, আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে একটা ব্রিজ রয়েছে, আমরা এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে এই পার থেকে ওপরে চলে যাব। এই যে আমার কুকুর দাঁড়িয়েছে এখানে, আমার ছেলে দাঁড়িয়েছে এখানে, মেয়ে নামেনি, মা বাবাও নামেনি গাড়ি থেকে, গাড়িতেই বসে আছে, বলছে এখন আর কেউ যাবো না মা, তুমি যাও। তাই আমি তো পাঠিয়ে দিল, আমার ছেলে আমার সঙ্গে আসলো, আমি যাবো, ব্রিজ পার হবো,
যখন যাই এখন সিঁড়িতে উঠি, এই সিঁড়ি রাখা রয়েছে এখানে, এই সিঁড়িতে উঠে এখন যেতে হবে আমাদের। এই দেখুন বন্ধুরা, এই ঝুলন্ত ব্রিজ, আমি এখন এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি আর একটা ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখাবো বলে, যখন আমার ইউটিউব চ্যানেলে দেবো আপনাদের তখন আপনারা দেখবেন। আর এত সুন্দর জায়গায় এসেছি তাই ভাবলাম একটা রিলস করবো না, তাই একটু রিলস করছিলাম, কিন্তু জানেন তো গানটা আপনাদের শোনাতে পারলাম না যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই আপনারা গানটা শুনতে পারবেন না। কিন্তু আমি একটু রিলস করছিলাম, আমি তো রিলস করি ফেসবুকে, এই জন্য আমি এখানে রিলস করে নিচ্ছিলাম। এর পেছনে রয়েছে আমার চায়না বোন, চায়না বোন ঝুলন্ত দোলায় উঠেছিল, ঝুলন্ত দোলায়, একদম ঝুলন্ত ব্রিজ না, ঝুলন্ত দোলায় উঠেছিল। সবাই তুলতে তুলতে আমরা নেমে পড়লাম ঝুলন্ত ব্রিজ থেকে। দেখুন এটা এসেছি আমরা নেপাল একদম বর্ডারের সামনে এসে গেছি আমরা এখন। আর এখান থেকে আমরা যে ড্রাইভার দাদাই বলছে এটা এখান থেকে দেখা যাচ্ছে নেপাল, ওই পার্টটা হচ্ছে নেপাল। এখন আমরা চলে এসেছি নেপাল বর্ডারের সামনে, নেপাল বর্ডার আমার সামনে রয়েছে। আমাদের প্যাকেজের মধ্যে ছিল, কিন্তু এখান থেকে পশুপতি মার্কেটটা যেতে পারলাম না, কারণ পশুপতি মার্কেটটা আরো ভেতরে, আরো 2-3 কিলোমিটার যেতে হবে। আমরা কেউ পশুপতি মার্কেটে যেতে গেলাম না, সবাই আমরা যাবো না, নেক্সট টাইম যদি কখনো আসতে পারি তখন পশুপতি মার্কেটে ঘুরে আসবো। এখন আমরা চলে এসেছি মিরিক গোপালধারা টি গার্ডেনে। শুনেছি এই টি গার্ডেনটা দেখতে খুব সুন্দর হয়, আজকে আমরা মিরিক টি গার্ডেনে চলে এসেছি। দেখা যাক এরকম সুন্দর, এই ফার্স্টটা আমি দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন গোপালধারা টি গার্ডেন মিরিকে, এই যে গোপালধারা টি গার্ডেন। এবার আমরা চলে যাচ্ছি মিরিকে, মিরিকে দেখবো খুব সুন্দর। আমি ফোনে দেখেছিলাম যে এত সুন্দর জায়গা মিরিকটা, তাই প্যাকেজের মধ্যে আমাদের মিরিকও ছিল। মিরিক লেকের সামনে আমরা এখন যাচ্ছি, আর এখানে দেখুন গোপালধারা টি গার্ডেনটা কি সুন্দর। গোপালধারা টি গার্ডেনটা আমার খুব ভালো লাগে, আপনারা দেখুন গোপালধারা টি গার্ডেনটা। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করা মানে এটা না যে আপনাদের অর্থ ব্যয় হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি যখন ভিডিওটা ছাড়বো তখন আপনারা সবার প্রথমে আমার ভিডিওগুলি দেখতে পারবেন। সাবস্ক্রাইব মানে এটাই। আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব মি বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রো হবে। দেখুন গোপালধারা টি গার্ডেনটা কি ভালো লাগছে দেখতে, মানে উঁচু উঁচু পাহাড়ের ঢিবি, এত সুন্দর লাগছিল গোপালধারা টি গার্ডেন। দেখো বন্ধুরা ওখানে ফটোশুট করে নি, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো যে না দিদি এখানে এখন দাঁড়ানো যাবে না, দেখাবো ট্রেন লেট করতে পারবেন না, ট্রেনের টাইম হয়ে যাবে, এখানে আমি আপনাদেরকে দাঁড় করাতে পারবো না, তাই আমরা ওখানে দাঁড় করতে পারলাম না, আর আমরা একটু ফটো তুলতে পারলাম না। আমার খুব ভালো লেগেছে গোপালধারা টি গার্ডেন। সব ওখানে আমার বোনের মেয়ে আমার ছেলে সব ওখানে দোলনা চড়ছে, আমি এখানে একটু বসে রয়েছি, ওদেরকে পাহারা দিচ্ছি আর দোলনা যাচ্ছে, আর আমি একটু রেস্টও নিয়ে নিচ্ছি। এই দেখুন সব বাচ্চারা দোলনা চড়ছে, কেউ কেউ স্লিপ চড়ছে, নানা রকম অ্যাক্টিভিটি করছে। আর এটা হচ্ছে মিরিক লেক, সামনেই মিরিক লেক। দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি মিরিক লেকটা। আপনারা তো অনেকেই আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করছেন না কেন দাদা ভাই দিদি ভাইরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সুন্দর সাপোর্ট করবেন যেন আমার চ্যানেল এসব জায়গায় আসলে আর যেতে ইচ্ছা করে না বাড়িতে, আমরা এখানেই থাকি আর এখানেই দিনগুলো কাটিয়ে দিই। আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। বাঙালিদের বাড়ি ঘর সবার সঙ্গে শেয়ার করে নেবেন, আমার ভিডিও সবাই দেখতে পায়। কত কাজ করবো সব ফেলে রেখে চলে এসেছি ঘুরতে, আবার গিয়ে এই দৈনন্দিন জীবনের সমস্ত কাজ যা আমাদের ঘরোয়া বোধে করতে হয় সেগুলি করতে হবে। আমরা আজকে চলে যাচ্ছি বাড়িতে। এই দেখুন এখানে আমার বোনের মেয়ে, এই যে আমার ছেলে, এই যে দুজনে ঢেকে চড়ছে, খুব আনন্দ। বাচ্চাদের পার্ক পেয়েছে, ওরা পার্কে তাদের খুবই আনন্দ করতে ইচ্ছে করে। এখন যেহেতু পার্কে এত কিছু জিনিস পেয়েছে রাইড করার, ব্যাস চলে নিচ্ছে রাইডিংগুলো, খুব এনজয় করছে।
দেখুন মিরিক লেকের আমি এই এখন জলটা চলে কি এসেছি স্বচ্ছ পুরো লেকের কাচের সামনে মতো একদম। একদম, কি সুন্দর কোনো লেক নোংরা দেখুন। আবর্জনা নেই, এত পরিষ্কার কত বড় জল। লেক। ওইদিকে বোট চড়ছে অনেকে, তারা আপনাদের দেখাচ্ছি। আপনারাও জুম একবার করে এই নিই। মিরিক লেকে ঘুরে যাবেন যখন এই দার্জিলিংয়ে দেখুন আসবেন, দেখবেন ওইদিকে আপনাদের খুব অনেকে ভালো বোট রাইড লাগবে। করছে, আর ওইদিকে দোকান পাশে আছে, অনেকে খাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লেকটা, আর আমরা এই পারে দাঁড়িয়ে রয়েছি, লেকের সৌন্দর্য উপভোগ করছি। আর লেকে এখানে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া। এই হাওয়াটা খেতে খুব ভালো লাগছে। কিন্তু আর বেশিক্ষণ সময় থাকবো না এখানে, একটু পরেই বেরিয়ে যাবো এখান থেকে এনজিপির উদ্দেশ্যে। কি ভালো লাগছে লেকটা, এত সুন্দর জায়গা। সত্যি ভাগ্য করলেই আসা যায়। আমরা হয়তো ভাগ্য করেছিলাম, যে আসতে পেরেছিলাম এই জায়গাটায়। দেখুন বন্ধুরা, এই পুকুরটায় কত মাছ, পুরো এর আগে আমি এরকম দেখিনি, এত মাছ এই পুকুরে। দেখুন বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো দেখা থাকবেন এবং যাচ্ছে আনন্দে একদম। থাকবেন। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা। আর আমার ভিডিওটি আপনারা এই পুরোটা দেখুন, দেখে দেখতে নিন। পাচ্ছেন আপনারা? এই দেখুন কত মাছ এই পুকুরটায়। দেখুন ওই দেখুন, একদম সামনে দিকে দেখা যাচ্ছে এত মাছ। এই দেখুন, দেখুন কত মাছ। দে দে ভাইকে দে, এই ভাইকে দে। দেখুন বন্ধুরা, কত মাছ, কত মাছ কিচকিচ করছে। দেখি এত ভালো লাগছে না, মানে কি বলবো, উফ, এরকম দেখা যায় না সচরাচর। দারুণ দারুণ, দেখুন কত মাছ। দেখুন দেখুন দেখুন, দাও 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 দাও, রান্না করে যাবে না। ওইদিকে মাছ দেখা যাচ্ছে না, কিন্তু সব মাছ এইদিকে, সব মাছ এইদিকে, সব মাছ এইদিকে।